নমস্কার, ভাগ্যদেশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আজকে কি আলোচনা হবে। তখন আমরা একদম 2025-এর শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র দুটো দিনের অপেক্ষা, দুটো দিন পেরোলেই কিন্তু নতুন বছর 2026-কে আমরা স্বাগত জানাবো। অবশ্যই ভালো থাকার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, কিভাবে আমরা ভালো থাকবো। তার কারণ 2025-এ যত দুঃখ বেদনা, জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া স্বপ্ন সবকিছুই অনেকটা অপূরণ থেকে গেছে। আসুন না আমরা সেগুলোকে পূরণ করি, নিশ্চয়ই পারবেন। সেই ভরসা, সেই আস্থা, সেই পথ নিয়েই কিন্তু আমরা চলবো, বিশ্বাসের জায়গা নিয়ে চলবো। তার কারণ যেই মানুষটির সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তার কারণ দীর্ঘ বছরের যিনি অভিজ্ঞতা সম্পন্ন এবং তার কাছে বিভিন্ন স্তরের মানুষরা আসেন, একেবারে নিম্ন থেকে উচ্চ স্তর, একেবারে সেলিব্রিটি লেভেলের যারা থাকেন, যারা প্রতিষ্ঠিত এখন, তার কাছে এসে তার কারণ বিভিন্ন জগতের মানুষরা আসেন এবং ভীষণভাবে তারা উপকৃত পেয়ে তারা সত্যিই খুব আনন্দিত, উচ্ছ্বসিত। তার কারণ এই জায়গাটাই হলো আসল কথা, যে আমরা একটি মানুষের কাছে যাব, সে কতটা আমাকে গাইডলাইন্স দেবে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন এবং আগে থেকে কিভাবে একটা পূর্বাভাস জানাবেন যে এই সমস্যা আপনার জীবনে আসছে, কিভাবে সেটাকে একেবারে পেরিয়ে ওভারকাম করে আমরা একটা নতুন পথ দিয়ে আবার নতুন করে নতুনভাবে গন্তব্যস্থলে পৌঁছাবো। নিশ্চয়ই সেইভাবেই কিন্তু তিনি প্রত্যেকটি তার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং তার চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে মনে হয় মানুষ একটা উপকারের জায়গা পায় বলেই মানুষ দূর দূর প্রান্ত থেকে ছুটে আসে তার কাছে। বিভিন্ন জগতের মানুষরা তার কাছে আসেন এবং ভীষণভাবে তারা সাকসেসফুল জীবন লিড করছেন, এটাই বলার বিষয়। তার কারণ যেই মানুষটির সম্বন্ধে আমি জানালাম, আপনারা জানেন ঠিক এই সময় যিনি উপস্থিত হন লাইভ ফোনের অনুষ্ঠানে, এছাড়া বিভিন্ন সময় তো তিনি থাকেন। তার কারণ আপনারাও অনুষ্ঠানটি দেখছেন একেবারে ঘরে বসে বিভিন্ন জায়গা থেকে, একেবারে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখছেন। সে টিভিতে দেখতে পারেন, মোবাইলে দেখতে পারেন, অ্যান্ড্রয়েড ফোনে, এগুলো আপনারা দেখছেন। তার কারণ আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই বিভিন্ন জায়গা থেকে দেখার জন্য। তার কারণ একটাই, হয়তো অনেকে টিভির সামনে হয়তো যে কোনো কারণে বসতে পারছেন না, বা অফিস আদালতে রয়েছেন, বা কাজে কর্মে ব্যস্ত রয়েছেন, কিন্তু টিভি মোবাইলের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি আপনারা দেখছেন, খুব ভালো লাগছে সেটাই। তখন তিনি কিন্তু সেইভাবে আপনাদের নানানভাবে পরামর্শ দিচ্ছেন এবং জ্যোতিষ জগতের একজন আলোড়নকারী, জ্যোতিষ জগতের একজন এক এবং অদ্বিতীয় সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনারা অনুষ্ঠানটি যেমন দেখছেন, তেমনই কিন্তু আবার ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসেও কিন্তু তার কাছে প্রেডিকশানটা পেয়ে যাচ্ছেন। এটা আরও বড় পাওয়া আমাদের কাছে। এবং প্রেডিকশানের মাধ্যমে তিনি সব কিছু বলে দেবেন এবং তারপরে তো সঠিক প্রতিকার প্রতিবিধান সেটা তো থাকেই পরপর, সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং তার সঙ্গে বাস্তবিক সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ জগতের এক এবং অদ্বিতীয় ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। আর আপনারা একটাই কাজ, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। তার কারণ একটাই, আমরা একটু জানতে চাই অতীতে কি করেছি, বর্তমানটা যদি স্ট্রং হয় জেনে যেতে পারি, তাহলে ভবিষ্যৎটাকেও আমরা একটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন, সেই আশ্বাস দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব। ভাগ্যদিশা ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয় আমাদের সামনে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণিকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ সবসময় করবেন, সবসময় অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলবেন এবং আমি বলি নিজের চেষ্টাও থাকতে হবে। অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু একটা কথাই বলবো, অনেকেই কিন্তু দেখছি সিরিয়াস না এখনকার দিনে। তাই বিয়ে নিয়ে আলোচনা করব, কারণ খুব সিরিয়াস বিষয়। প্রচুর লোকের ডিভোর্স হয়ে যাচ্ছে, সামাজিকভাবে তারা বুঝতেই পারছে না যে আমাদের জটুক বিচার করতে হবে বা আমাদের জন্মছকটাকে প্রতিকার প্রতিবিধান করে বিয়ে করতে হবে, কারণ চেম্বারে ভরে যাচ্ছে। এখন সবচেয়ে বেশি চেম্বারে ডিভোর্সের জন্যই আসছে। তাই বিবাহিত জীবনের যে সমস্যা সেটা দিন দিন বাড়ছে। 3 ধরনের সমস্যা হয়। এক হচ্ছে জন্মছকে মঙ্গল এবং শুক্র যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা হয়। আর 7ম স্থান বিয়ে, 4র্থ স্থান পারিবারিক, 2য় স্থান। সুতরাং আজকের আলোচনা দুটো বিষয় করব। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেটা নিয়ে করব, আর বিয়ে নিয়ে করব, কিন্তু দুটো বিষয়ই খুব সিরিয়াস। যারা সাফল্য পেতে চান, যারা সিরিয়াস,
তারা কিন্তু যোগাযোগ করুন। শুধু ফোনে জানবো, জেনে গালে হাত দিয়ে বসে থাকবো, অনুষ্ঠান চলাকালীন ফোনের বন্যা, তারপরে যারা বুকিং করার তারা কিন্তু করছে, তারা কিন্তু সারাদিন ধরে বুকিং করছে, কিন্তু অনুষ্ঠান চলাকালীনও আমি চাই সিরিয়াস লোকেরা যাতে বুকিং করে। এই জিনিসগুলো কেন হচ্ছে না? কারণ মানুষকে সিরিয়াস না হলে তার লাইফে কিন্তু কোনোদিন এগোতে পারবেন না। সচেতন মানুষরাই কিন্তু জীবনে সাকসেস এবং সাফল্য পায়। যাই হোক, আজকে আলোচনার বিষয় বিবাহ এবং লেখাপড়া। তার মধ্যে থেকে যে ফোন কলগুলো আসবে আমি তাদের উত্তর দেব, কিন্তু কালকে ভোরবেলা মানে সকালবেলা 9টার পর থেকে বুকিং স্টার্ট হয়ে যাবে। যারা সিরিয়াস লাইফে বন্ধুর মতন কোনো অ্যাস্ট্রোলজারকে পাশে তারা কিন্তু বুকিং করুন, আর যারা সিরিয়াস না তারা ফোনে জানুন, আমি বলে দেবো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। এই জায়গাগুলোকে ঠিক করতেই হবে। সামনে পৌষ মাসের পরেই আবার বিয়ের যোগ আসবে, তখন প্রচুর বিয়ে যেমন হবে প্রচুর ডিভোর্স হবে। যারা জন্মছকটাকে সঠিক প্রতিকার করবে না তাদের ডিভোর্স অবধারিত হবে। লেখাপড়ার ক্ষেত্রেও তেমনি সঠিক স্ট্রিম যারা নিয়ে এগোতে চান তারা সঠিক স্ট্রিম নেওয়ার চেষ্টা করুন, না হলে কোনোদিন তারা জীবনে সাকসেস পাবে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলেই হলো না, পরবর্তীকালে ভালো রেজাল্টের মারফত তাকে উচ্চশিক্ষায় যেতেই হবে, না হলে এখনকার দিনে চাকরি বাকরি পাওয়া খুব কঠিন। এই জায়গাগুলোকে সঠিক বিশ্লেষণের মাধ্যমে এগোতে হবে, তবেই কিন্তু ক্যারিয়ারে উন্নতি, তবেই সাকসেস পাবেন। দেখে নিন। একদম, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি অবশ্যই, তারপরে আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি নৈহাটি থেকে মিঠুন সেনগুপ্ত কথা বলছি। আচ্ছা, আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখটা বলুন। 04/11/1978 78? 78 বুঝলাম না। 1978 78, হ্যাঁ সেটাই বলছি। টাইমিংটা বলুন, জন্ম সময়। 3:25 PM 3:25 PM। জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। আচ্ছা, কি বিষয় জানবেন? নৈহাটি। কি বিষয় জানবেন? কি বিষয় জানবেন? বিষয়ে একটু অর্থনৈতিক অবস্থাটা সব বুঝলাম। আচ্ছা, মীন লগ্ন, ধনু রাশি জানতে? হ্যাঁ হ্যাঁ। তো জানতে তুমি সপ্তম স্থানে রাহু বসে আছে, এর কোনোদিন প্রতিকার করেছো? না, এইগুলো জানি না। তাহলে তোমার কি করে উন্নতি হবে? মানসিক ডিপ্রেশন বাড়বে। সিরিয়াস একদম নও। সপ্তম স্থান যাদের রাহু বসে থাকে তাদের কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হয়, এবং তুমি যতই চেষ্টা করো না কেন কোথায় গিয়ে সাফল্য পাচ্ছ না। তাই হচ্ছে তো? হ্যাঁ, একদমই তাই। তাহলে তোমার কি করণীয় তুমি বলো? জানলে এবার কি বসে থাকবে? অনেক বয়স তো হয়ে গেল, প্রতিকার কিরকম? তুমি তো এইটা অনেক আগে করা উচিত ছিল। 78-এ জন্ম, তোমার 46 বছর বয়স। তোমার কি আর মনে হয় প্রতিকার করলে তোমার কেরিয়ারে মোড় ঘুরবে? কেরিয়ার মোড় না ঘুরে একটু অর্থনৈতিক উন্নতিটা যদি কোনো দিন হয়? তুমি বলো না, এটা তো বয়স থাকতে থাকতে করা উচিত। তুমি সিরিয়াস নও ভাই, একদম সিরিয়াস না। তুমি এর পরেও করবে কিনা সন্দেহ। তাহলে মানুষ নিজের জীবনটাকে আগে গড়তে চায়। জীবনে যার সাফল্য নেই তার জীবন নষ্ট, এটা তো মনে করো। তাহলে সেইটাই নেই, তুমি সিরিয়াস নয়, এটা তো বোঝাই যাচ্ছে ভাই। আমি এই চ্যানেলে কেন প্রত্যেক চ্যানেলে বসে বসে মুখ ব্যথা করে বলেছি যে সিরিয়াস লোকেরা জীবনে সাফল্য পায়। তুমি সিরিয়াস হলে আজ থেকে 10 বছর আগে এগুলো সঠিক গাইড নিয়ে আজকে ভালোভাবে জীবনে এগোতে। ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। দাদা যখন রয়েছেন নিশ্চয়ই তিনি সেই ব্যবস্থাটা করে দেবেন। তার জন্য কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। আপনারা ফোন করুন, বুকিং করুন। তবে আজকে আর বুকিং করার ব্যাপার নেই, কারণ আগামীকাল সকাল 9টা পর থেকে কিন্তু তিনি বুকিং অন থাকবে। আপনারা বুকিং করতে থাকুন। দেখুন, এই যে ছোট ছোট
সমস্যাগুলো কিন্তু বড় সমস্যা আকার ধারণ করে, সেটাই কিন্তু বারবার করে বলা। সিরিয়াস হতে হবে। জীবন যখন আপনার, সেইভাবে জীবনটাকে যদি ভালোবাসেন, নিশ্চয়ই আপনি সেই পথ ধরবেন যেই মানুষটি আপনাকে পথ দেখাবেন, এবং একটা প্রোটেকশনের মাধ্যমে আপনাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়াটাই কিন্তু কাজ। ভাগ্য দিশা কিন্তু সেটাই করে, আপনাকে ভাগ্যটাকে কিভাবে সুপ্রসন্ন করবেন, ভাগ্যের পথ দিয়ে কিন্তু আপনি একটা সঠিক গন্তব্যস্থলে যাতে পৌঁছাতে পারেন, সেটাই কিন্তু মূল কাজ। আর সেইভাবেই তিনি গাইডলাইন্সগুলো দিচ্ছেন, এবং যদি কোনো সমস্যা থাকে সেটাও আগে থেকে আপনাকে বলে দেবেন যে এই সমস্যা ভাই চলে এসছে জীবনে, তোমার এক্ষুনি একটা প্রোটেকশন নিতে হবে, আর নিলেই কিন্তু নিশ্চয়ই ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটাই আমরা আবার একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো আমাদের আজকের যে দুটো টপিক আমরা রেখেছি খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো বৈবাহিক জীবন এবং তার সঙ্গে পড়াশোনা। প্রথমে আমরা পড়াশোনাটা নিয়ে একটু বলবো, কারণ সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরপর মানে কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে নিট, মানে পরপর চলবে আমাদের লাইফের, মানে একটার পর একটা চলা। সেটাকে কিভাবে আমরা ভালো রাখবো নিশ্চয়ই আমরা জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি শাহরাপুর থেকে মানস মন্ডল বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন মানসবাবু, আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার মেয়ের নাম রিয়া মন্ডল। বলুন। আমার মেয়ের নাম রিয়া মন্ডল। জন্ম তারিখ, সময়টা বলুন। জন্ম হচ্ছে 1/1/1993। 93। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে 7:30। সকাল 7:30? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হাওড়া জেলা গাজীপাড়া। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন মেয়ের বিষয়ে? মেয়ের বিয়ের ব্যাপারটা জানবো, কবে বিয়ে হবে। বিবাহ। আচ্ছা, আপনি কি ছেলে দেখছেন? হ্যাঁ, ছেলের দেখাশোনা চলছে, কিন্তু হচ্ছে না, তাই তো? না হচ্ছে না। আপনি কি কেন হচ্ছে না এটা কাউকে জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, কেন হচ্ছে না, কোথায় অবস্ট্রাকশন, কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছেন? না দেখিয়েছিলাম, মানে মাঙ্গলিক ছিল, মাঙ্গলিক আমি কাটিয়েছি। মাঙ্গলিক কাটালেই কি হবে? না, সপ্তম যেটা স্থান, বলেছিল সেটাই করেছি। সপ্তম স্থানে রবি বুধ রয়েছে। সপ্তম স্থানে রবি বুধ থাকলে কি হয় জানেন? না, সেটা তো আমরা সব জানবো কি করে। তাহলে জানেন না, যখন একটু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান দাদা। আচ্ছা। আর মাঙ্গলিক দোষ একমাত্র ভালো জায়গায় কাশী বিশ্বনাথ ত্রয়ম্বকেশ্বর থেকে কাটাতে হয়, জানেন এইটা? না, তা জানতাম না। তাহলে কাশী বিশ্বনাথ হচ্ছে একটা পীঠ, আচ্ছা। এটা তো জানেন, পীঠ। আচ্ছা, আচ্ছা। তাহলে সেই পিঠে কাটানোটা ঐশ্বর্য রায়, অমিতাভ বচ্চনও কাটিয়েছে, জানতেন? কাগজে পড়েছেন? না না না। তাহলে এই জায়গাটাই হচ্ছে সঠিক মাঙ্গলিক দোষ কাটানো হয়। আচ্ছা আচ্ছা। সেইভাবে কাটাননি, মাঙ্গলিক দোষ কাটেওনি, তাহলে কি করে হবে? রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করে বসে আছে সপ্তম স্থানে। যেই বুধাদিত্য যোগ সেকেন্ড ম্যারেজ দেয়, বুধ যদি সপ্তম স্থানে থাকে, সেকেন্ড মাঙ্গলিক দোষ, চরম মাঙ্গলিক, অষ্টমে মাঙ্গলিক, সেটা কাশী বিশ্বনাথ থেকে সঠিকভাবে না কাটালে আপনার কোনো, বলুন না, মোটামুটি দোষগুলো কাটালে কতদিন পরে হতে পারে ওটা? আগে আপনি কাটান, তারপরে ভালো জায়গা থেকে, কাশী বিশ্বনাথ ত্রয়ম্বকেশ্বর এইসব জায়গা থেকে কাটাতে হবে। ওই পাড়া, কি জায়গা বললেন? ত্রয়ম্বকেশ্বর, এসব পাড়ার অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, তারা লোকাল কি কাটায় না কাটায়। আমরা কিন্তু বড় অ্যাস্ট্রোলজাররা এভাবেই কাটাই, সুতরাং ওইগুলো পিঠ। আপনাকে আমি গাইড করে দিচ্ছি, আপনাকে আমরা গাইড করে দিই। বিয়েটা হওয়াটা বড় না, বিয়ের পরে মেয়েটা সুখে থাকাটা তো দরকার দাদা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি বিয়ে কালকেই পেয়ে গেলেন, সম্বন্ধ ধরুন দিয়ে দিলেন, 1 বছর বাদে বাড়িতে চলে এলো, তাতে আপনার কি লাভ হবে বলুন তো? আপনার আশেপাশে দেখুন না কটা ডিভোর্স হয়েছে, তো আপনি দেখুন না, চিন্তা করে একটু বেরোন কালকে রাত্রির থেকে, দেখবেন 7 দিনে আপনি 7,000 লোকের ডিভোর্স হয়েছে দেখবেন। তাহলে বিয়েটা হওয়াটা বেটার হবে না বিয়েটা টেকাটা বেটার হবে? আচ্ছা। আপনি নিশ্চয়ই আমার থেকে বয়সে বড় হবেন, কিন্তু বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, আমরা 65 ইয়ার্স আমার বয়স। তাহলে আপনি মেয়ের ভালো চান না একটা বিয়ে গচিয়ে দিলেন, 1 বছর বাদে মেয়ে বাড়ি চলে এলো, সেইটা ভালো হয়? না না, আমি তো ভালো চাইবো বাবা হিসেবে। তাহলে বাবা হিসাবে সঠিক জায়গায় অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে, যারা দীক্ষিত বেলুড় মঠ, ইসকন বা কাশী বিশ্বনাথ থেকে, সেই সব লোকেদের থেকে কাটান।
যারা পিঠে গিয়ে কাজ করে পাড়ায় এগুলো কাটে না, আমি অন এয়ার বলে দিচ্ছি। মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে, আর মাঙ্গলিক দোষ কাটে কোথায় সেটা তো জানতে হবে। সুতরাং সিরিয়াস হন, আগামী দিন না হলে কিন্তু মেয়েকে নিয়ে ভুগতে হবে। আমি খুব পজিটিভ কথা বলি, কারণ কি এত ডিভোর্স হচ্ছে না, আমি বিয়েটাকে মনে করি বড় ব্যাপার না, বিয়ের পরে শান্তিটাকে মনে করি বড় ব্যাপার। কি ভুল বললাম? না না, সঠিক বলেছেন, একদম সঠিক। তাহলে আমার বিয়ে, একটা মেয়েকে বিয়ে দিতেই হবে বাবা হিসাবে, কিন্তু বিয়ে দিয়ে সে যদি শান্তি না পায়, আপনি মরেও শান্তি পাবেন না, বলে দিলাম। না, একদম ঠিক, একদম একদম 100% কথা ঠিক বলেছেন। তাহলে আমি এতদিন অনুষ্ঠান করছি, আপনার অনুষ্ঠানে আমি সবসময় ভগবত গীতা, ভগবানের নাম জপ করতে হবে, কটা অ্যাস্ট্রোলজার বলে এ কথা? না না স্যার, সে তো ঠিকই। আজকের দিনে কেউ ভগবানের নাম জপ করে? তাহলে এইগুলো আপনারা জানেনই না ধর্মটা। ধর্মকে পড়তে হবে যে মাঙ্গলিক দোষ কোথায় কাটায়। তাই জন্য আপনারা উল্টোপাল্টা অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছেন, এবং তারপরে কাটানোর পর জটুক বিচার করতে হবে, তবে জীবনে শান্তি পাবেন। না হলে সিরিয়াস হলে যোগাযোগ করবেন, না হলে আপনি চুপ করে বসে থাকুন। আচ্ছা, না না, যোগাযোগ করবো আমি, ঠিক আছে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বারটা লিখে রাখুন, কন্টাক্ট করুন, কন্টাক্ট করে এই ব্যাপারটা কনসাল্ট করুন। হ্যাঁ একদম কনসাল্ট করুন, কনসাল্ট করে দাদা যেটা বলবেন সেরকমভাবে চলুন, নিশ্চয়ই ভালো হবে। ভালো হওয়ার জন্য তো আমাদের এই অনুষ্ঠান। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536, এই দুটি নাম্বার বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আজকে প্লিজ আর আপনারা বুকিং করতে যাবেন না, তখন আগামীকাল সকাল 9টার পর থেকে আপনারা বুকিং করতে শুরু করুন, বুকিং অন থাকবে, বুকিং করুন। তখন এই যে এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবে না, তখন বৈবাহিক জীবনটা আমাদের জীবনের আরেকটা মানে অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটাকে ছেলেখেলা করা বা সেটাকে নিয়ে আমার মনে হয় পরীক্ষা করা উচিত নয়। আমার মনে হয় সেটাকে যখন একবার দাদা বলে দিলেন যে এই সমস্যাটা তার জীবনে আসছে এবং মাঙ্গলিকের ফলে কি হতে পারে, সেটা ভয়ানক জায়গায় যাতে না যায়, সেই জন্য আপনাদের আগে থেকে আমরা একটা বার্তা দেওয়া, যাকে বলে এটা একটা বার্তা, এক ধরনের 2025-এর বার্তা, এবং পরপরভাবে নিশ্চয়ই ভালো থাকবেন, এটাই আমাদের বারবার করে বলা। আমি একটু বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে যেমন প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু অনলাইনে আপনারা কিন্তু অনুষ্ঠানটিও দেখতে পাচ্ছেন। কখন কোন টাইমে দেখতে পাচ্ছেন সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। গ্লোব টিভির পর্দায় আপনারা দেখছেন, মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, বৈকাল 3টে, শুক্রবারে 6:50 লাইভ অনুষ্ঠানে আমরা যেমন ফিরে আসি, তেমনই রাত্রি 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন, লাইভ অনুষ্ঠান। শনিবারে দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন আপনারা, রবিবারেও 2:40 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া শনিবার রাত্রেও কিন্তু আপনারা 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবারে 6:50 আমরা যেমন বৈকাল বেলা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, তেমনই রাত্রি 9টা থেকে 9:35 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। আর কোথায় কোথায় চেম্বারটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন, আর অনলাইনে কিন্তু বুকিং অন রয়েছে। তবে আজকে নয়, আগামীকাল সকাল 9টার পর থেকে কিন্তু বুকিং অন থাকবে। আপনারা প্লিজ বুকিং করতে থাকুন, আর অনলাইনে প্রেডিকশনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে। দাদা কিন্তু আপনাদের 8 ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের সঙ্গে থাকবেন, এবং প্রতিকার প্রতিবিধানও সেটাও আপনারা পেয়ে যাবেন। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো, হাওড়া থেকে বলছি। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 19/12/2000। 19/12/2000, টাইমিংটা বলতে হবে। রাত্রি 10:40। রাত্রি 10:40। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। কি জানবে, হ্যাঁ, কি বিষয় জানবে? শারীরিক দিকটা একটু জানছি। শারীরিক। আচ্ছা, সিংহ লগ্ন, কন্যা রাশি জানতে? হ্যাঁ রাশিটা জানি। রবি কেতু, বুধ কেতু, রবি থেকে মানসিক ডিপ্রেশন বাড়ছে আপনার, তাই তো? হ্যাঁ। তা তুমি এগুলো কবে কমবে? কোনোদিনই কমবে না, না কাটালে। তুমি এগুলো কাটিয়েছো?
এটা তো মনে হয় কাটায়নি। কাটাওনি কেন? কারণটা কি? তুমি কি ভালো আছো? না কাটিয়ে ভালো আছো? না শরীরও তো ভালো নেই, না নার্ভের সমস্যা আসবে, মানসিক ডিপ্রেশন আসবে, শারীরিক সমস্যা বাড়বে। তা তুমি এইগুলো না কাটিয়ে কিভাবে তুমি ভালোভাবে থাকবে তুমিই বলো। কাটালে কতদিনের মধ্যে ঠিক হবে? আচ্ছা বলছি কাটালে কতদিনের মধ্যে ঠিক হবে? কাটাও নি, আগে কাটাও, তারপরে তো ঠিক হবে। তুমি আগে বুকিং করো, যোগাযোগ করো, তখন সব জানতে পারবে। আগে কাটাও। তোমার সমস্যা চরম, বুধ রাহুযুক্ত, রবি রাহুযুক্ত, মানসিক ডিপ্রেশন, চন্দ্র, তুমি কিছুতেই ভালো নেই। তার সাথে ভগবানের মন্ত্র জপ করতে হবে। আমি কাটাবো সেটা ভগবানের কৃপায় আমি চেষ্টা করব, কিন্তু তোমাকেও নিজেকে চেষ্টা করতে হবে ভগবানের চিন্তা এবং ভগবানের মন্ত্র জপ করে, তবে তোমার কর্মফল থেকে সেটা কাটবে। ঠিক আছে। বুঝতে ঠিক আছে। পেরেছো? কতদিনের মধ্যে কাটবে? কতদিন মানে সঙ্গে সঙ্গে দেবো, সঙ্গে সঙ্গে কেটে যাবে? এটা কি রসগোল্লা নাকি? না আমি বলছি তোমাকেও চেষ্টা করতে হবে। তোমাকেও যে মন্ত্র দেব পুজোর পরে সেই মন্ত্র তোমাকে পাঠ করতে হবে। তোমার একাগ্রতার উপরেও কাটার নির্ভর করছে। ভগবানের চিন্তা না করলে তোমার জীবনে কি করে সুফল আসবে? বুঝতে পারছো? ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে এখনই রাখো। একটা টিপস বলে দিলাম, নারায়ণ মন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা তুমি জপ করো, তারপরে আমার সাথে যোগাযোগ করো, আমি এটা কাটিয়ে দেব। তোমার 1-1.5 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু প্রতিদিন তোমায় জপ করতে হবে আধ ঘন্টা ধরে। ঠিক আছে। সর্ববিঘ্ন বাধা কিন্তু নারায়ণের জপ করলে কাটে। এটা কি ভগবান। নামটা আরেকবার? ওম নমো ভগবতে বাসুদেবায়, ঠিক আছে। না হলে কৃষ্ণায়, এই মন্ত্রটা জপ করবেন। ওম কৃষ্ণায় ভগবতে বাসুদেবায়, ঠিক আছে? এই মন্ত্রটা জপ করবেন। ঠিক আছে। ভগবানের নাম জপ, তার সাথে প্রতিকার করো, না হলে তোমার কিন্তু দিন দিন রোগে। ঠাকুরের নাম জপ করলে হবে না? আরে দৌড় বাবা, আমি যেটা বলছি সেইটা করো। তোমার নারায়ণ হচ্ছে তোমার মেন হচ্ছে এ, আর শিব ঠাকুরের নামও জপ করবে, নারায়ণ মন্ত্রও জপ করবে। মন্ত্র জপের একটা সঠিক মন্ত্র জপ করার একটা মহিমা আছে। তোমার যেটা রাশি লগ্নে সঠিক সেইটা তো বলবো করতে, ঠিক আছে। করো, কিন্তু যোগাযোগ করো। তুমি ভালো নেই সেটাকে কাটাও, তার সাথে মন্ত্র জপ করো। 1-1.5 বছরের মধ্যে আস্তে আস্তে ঠিক হবে, না হলে 1-1.5 বছর বাদে আরো বেশি রোগগ্রস্ত হয়ে যাবে। হুম। আমরা একটা ওয়ে, আমরা অলৌকিক কোনো না, আমরা ভগবান নয়। আমরা চেষ্টা করতে পারি, বুঝেছ? হ্যাঁ। তুমি কি আমাকে ভগবান দেখছো? না। তোমার মতনই মানুষ। হ্যাঁ। তাহলে আমি কি করি? সাধনা করি, আমাকেও জপ করতে হয়। সেই সাধনার মাধ্যমে তোমাকে দেয়া হবে, সাধুরা দেবে যজ্ঞ করে। তার সাথে তোমাকেও জপ করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে, তবে কাটবে। হুম। কি ভুল বললাম? না না ঠিক বলেছেন। সুতরাং সঠিক পন্থা, সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরো। কোনো অ্যাস্ট্রোলজারই তোমাকে পুরো লাইফ চেঞ্জ করে, কালকে ভগবান শ্রীকৃষ্ণ এলে একমাত্র চেঞ্জ করতে পারে, বা শিব এসে চেঞ্জ করতে পারে। কোনো মানুষ কাউকে চেঞ্জ করতে পারবে না যদি তাকে লাইনটা বলে দিতে পারে। কি ভুল বললাম? ঠিক আছে। আর তুমি- বলছি কোনো ক্ষতি করা আছে? সে তো বলেই দিলাম, ক্ষতি মতি সব আছে। রবি রাহুযুক্ত, বুধ রাহুযুক্ত, ক্ষতি হবেই তো। প্রচুর শত্রুতা করছে তোমাকে, শারীরিক দিক, মানসিক দিক। মন্ত্রটা জপ করো, তার সাথে সঠিক প্রতিকার করো। তুমি চিরকাল আমার সাথে যোগাযোগ রাখবে যদি আমার কথা মতন চলো। ঠিক আছে। ঠিক আছে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারো। তোমার যদি শিবকে পছন্দ হয়, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বা রুগ্মিব বন্দনায় মৃত্যুর মুক্ষি মামৃতাম, এই মন্ত্রটা 108 বার জপ করো। আচ্ছা। সিরিয়াস হও, সিরিয়াস হও। ভগবান আর সঠিক অ্যাস্ট্রোলজারের মাধ্যমে তুমি জন্মছকটাকে প্রতিকার করো, না হলে তুমি ভালো থাকবে না। বোঝা গেছে?
ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্য বুকিং নাম্বারটা লিখে রাখতে হবে, আর যেটা বলে দিলেন দাদা সেইভাবেই পথে চলো, নিশ্চয়ই ভালো থাকবে। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। আর অনলাইনে তো প্রেডিকশনের ব্যবস্থা তো রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু আপনাদের জন্য রয়েছে। একেবারে ঘরে বসে কিন্তু আপনার প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে একদম সুন্দর একটা জীবনকে অতিবাহিত করতে পারবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমার নাম হচ্ছে শোভা ব্যানার্জি। আচ্ছা, শোভা ব্যানার্জি, বলুন শোভাদি, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা, জন্মস্থানটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 16 সেপ্টেম্বর 1988। 1988। টাইমিংটা? টাইমিংটা 9:55, প্রায় 10টাই ধরে নিন। এক্স্যাক্ট। আচ্ছা, রাত্রে না সকালে? রাত্রে। আচ্ছা, রাত 10টা কত? 9:55 বললেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 9:55, রাত্রি 9:55। জন্মস্থান কোথায়? যেমন কলকাতা নীলরতন সরকার হসপিটাল। কলকাতা। আচ্ছা আচ্ছা, কি জানবেন, কি বিষয়? আমার নিজের বিষয়, মানে আমি প্রায়শই মানে রাত্রিরে খুব ভয় পাই, বিশেষ করে ভোরের দিকে 3টে নাগাদ এরম নাগাদ ভয় পাই। আর আমার মোটামুটি মানে বিয়ের বয়স হয়ে গেছে, এখন অব্দি ভালো সম্বন্ধ পাইনি। আর একটা হচ্ছে যে মানে আমার শরীর স্বাস্থ্য নিয়েও একটু প্রবলেম আছে। তোমার কিন্তু বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, জানতে? হ্যাঁ হ্যাঁ। তোমার কিন্তু চতুর্থ স্থান পুরো কিন্তু ড্যামেজ, কেতু যুক্ত আছে। মায়ের শরীরও ভালো যাচ্ছে না, মায়ের তো একটু মেন্টাল প্রবলেম। হ্যাঁ, মা দেখলো আমি কেমন করে বললাম। অসাধারণ প্রেডিকশন, আউটস্ট্যান্ডিং, কিছু আর মায়ের বলার নেই। শরীর চরম খারাপ, চরম খারাপ। তোমাদের বাড়ির বাস্তু পুরো নেগেটিভ। ওই বাড়িতে নানানভাবে বাস্তু সমস্যা আছে, তার ফলে তুমি ভয় পাও, তার ফলে তোমার বিয়ে হচ্ছে না, তার ফলে নানা রকম সমস্যা হচ্ছে। আর জন্মছকে সেই নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে, এবং তুমিও মানসিক ডিপ্রেশন হচ্ছ। তাহলে এগুলো ঠিক করনি, তুমি ওইখানে থাকবে কি করে ওই বাড়িতে? তুমি এভাবে থাকতে পারবে না, তোমার মাকেও শেষ করবে, তুমিও আস্তে আস্তে শেষ হয়ে যাবে ওই বাড়িতে। মানুষকে সচেতন হতে হবে, সঠিক বাস্তু প্রতিকার করো। আর প্রত্যেক দিন যদি ঘুম ভেঙে যায়, তুমি সঙ্গে সঙ্গে একটা গীতা নিয়ে শোবে, গীতা বুকের মধ্যে গীতাটা নিয়ে শোবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গীতাটা 3টের সময় যদি ঘুম উঠে যায়, সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করবে। দেখবে তোমার ভয়, আর তখন একটা কৃষ্ণের ছবি, রাধা কৃষ্ণের ছবি দর্শন করবে, এবং ভগবানের শুধু মুখটা চিন্তা করবে। এইভাবে করো, টিপস দিয়ে দিলাম। কিন্তু তুমি সঠিক প্রতিকার করো। তুমি ভালো মেয়ে, তোমার বাড়িও ভালো, কিন্তু তোমরা বাস্তু দোষের জন্য আজকে শেষ হয়ে যাচ্ছ। আমাদের বাড়িতে একটা প্রবলেম আছে যে আমার একটি পিসি ওই বাড়িতেই থাকে, উনি মানে অসবর্ণ মানে খ্রিস্টানকে বিয়ে করেছেন। ওর ফলে কি একটু কোনো ক্ষতি হচ্ছে? তোমার বাড়ির বাস্তু পুরো নেগেটিভ। তুমি এইটা যোগাযোগ করে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও। আমাকে মনে হলো আমি চিরকাল তোমার পাশে আছি। কিন্তু এখন আপাতত তোমাকে যে মন্ত্রটা জপ করলাম, গীতা একটা কিনবে, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি কিনবে, মানে ফটো কিনবে বাড়িতে, হ্যাঁ, বা নারায়ণের ফটো। ঘুম যখনই ভয় পাবে তখনই নারায়ণের শরণাগত হয়ে মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মাতে প্রণতৎ কেশনায় সায় গোবিন্দায় নমো নমো, এই মন্ত্রটাও জপ করতে পারো। আচ্ছা। আর বলছি আমার কিছু বাধা আছে? চরম বাধা, লাইফে কিছুই সাকসেস হচ্ছে না। তো হচ্ছে না না। তাহলে তুমি সিরিয়াস একজনকে দেখাও, ভালো অ্যাস্ট্রোলজারকে। আচ্ছা। না হলে বিয়ে হবে না, কর্মের জায়গাটা হবে না, কিছুই হবে না। আর যেইটা বললাম সেটা এখন টিপসটাকে ফলো করো। আমি আছি পাশে, তোমার কোনো চিন্তা নেই, কিন্তু তোমাকে আমার কথা মতন চলতে হবে, তবেই এগোতে পারবে। এবং যে মন্ত্র জপ করতে, ভগবান ছাড়া কেউ পৃথিবীতে বাঁচাতে পারে না। অবশ্যই। আমি ভোরবেলা 4টের সময় উঠে জপ করি, 1 লক্ষ জপ করি ভগবানের নাম, কারণ আমাকেও বাঁচতে হবে ভগবানের স্মরণ নিয়ে, তবে মানুষের উপকার করতে পারবো।
এই যে তোমায় মন্ত্রটা বললাম, এটা তোমাকে উপকার করলাম, তোমার লাইফ বদলাবে সঠিক মন্ত্র জপ করলে। আচ্ছা। এখনকার দিনে অ্যাস্ট্রোলজাররা এইগুলো বলে না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। ভগবান ছাড়া কেউ বাঁচাতে পারবে? তুমি বলো না। না না, অবশ্যই না, ভগবানই তো রক্ষা করে। তাহলে এইগুলো প্রতিকার করো, আমার কথা মতন মন্ত্রগুলো জপ করো। 3টে মন্ত্র বললাম, যে কোনো একটা করো, দেখবে তোমার উন্নতি হবে। হরে কৃষ্ণটাই মনে থাকবে। হ্যাঁ, হরে কৃষ্ণ যেটা বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, পুরোটা বলতে হবে তো। সেটা বলার সময় শুধু কৃষ্ণকেই চিন্তা করতে হবে, বুঝতে পেরেছো? তখন আমার মায়ের কথা, আমি ঘুরতে যাব, এই চিন্তা করলে কিন্তু হবে না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তার সাথে প্রতিকার করো। সিরিয়াস যদি হয় প্রতিকার করো, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। 5 বছর বাদে আবার এখানে ফোন করে বলবে, স্যার আমি খুব দুঃখে আছি। 88 সালে জন্ম হয়ে গেছে, আর কিন্তু দেরি করো না, ইমিডিয়েটলি 1 মাসের মধ্যে যত তাড়াতাড়ি পারো, কালকে করলে কালকে ভালো হয়, সঠিক প্রতিকার করো। কাল থেকে মন্ত্র জপ শুরু করো, না হলে বাঁচতে পারবে না। এই জগৎ খুব খুব দুঃখে আছে, জগতের লোকেরা। আচ্ছা, আমি বলছি এখানে কি কোনো বান মারা বা কোনো মন্ত্রতন্ত্র কিছু বললাম তো, করা হয়? বাস্তু তো খারাপ আছেই, এইগুলো তো আছে বলেই তো তোমাকে মন্ত্র জপ করতে বলছি, আচ্ছা তার সাথে তো প্রতিকার করতে বলছি। আচ্ছা। তাহলে এত কিছু বলার কি মানে আছে? তুমি সিরিয়াস কি লাইফে সাকসেস পেতে চাও, ভালো থাকতে চাও? সত্যি, কারণ আমি তো তাহলে তোমার বয়স কত হয়ে গেল? 35-36 বছর বয়স হয়ে গেল। আমার বাবাও নেই, মাথার উপরে বাবা মারা তাহলে তুমি কি করে বেঁচে আছো? তুমি তো দুঃখে একদম সর্বশেষ হয়ে যাচ্ছ। বাস্তু প্রতিকার করনি, বাবা চলে গেছে অকালে এই বাস্তু নেগেটিভ থাকার জন্যে। ওই বাড়িতে বসে আছো, মা পাগলের মতন হয়ে যাচ্ছে, তুমি পাগলের মতন হয়ে যাচ্ছ, কারণ একটাই, বাস্তু তোমাকে শেষ করে দিচ্ছে। আচ্ছা এখনো প্রতিকার না করলে তোমার জীবন কি করে সুস্থ স্বাভাবিক হবে? অনেক আগে করা উচিত ছিল, ছোট বয়স থেকে করা উচিত ছিল। আর আমি কত বলবো, অনেক কিছু বলে দিয়েছি, আমি মানুষকে গাইড করে দিই, যে শোনার শুনবে, না শোনার শুনবে না। যাই হোক, কালকেই তুমি সকাল 9টার পরে অনলাইনে তুমি বুকিং করো, এবং অনলাইনেও প্রেডিকশন রয়েছে, সব ব্যবস্থা রয়েছে। ফোন নাম্বারটা রেখে দাও নোট ডাউন করে। অবশ্যই এই মানুষটির সান্নিধ্যে আসো। তিনি যখন একবার বলছেন আমি এই কার্যটি করে তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেব, তার কারণ সে একবার যখন মুখ থেকে বলেছে মানেই কিন্তু সেই জায়গাটি তিনি কাজটি করে দেবেন। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বার দুটো আপনাদের লিখে রাখতে হবে, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। এই নাম্বার দুটো আপনারা লিখে রাখুন এবং আপনারা ফোন করুন, বুকিং করে চলে আসুন। এছাড়াও ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন, এবং প্রতিকার প্রতিবিধান সব কিছুই কিন্তু আপনারা পাচ্ছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন, তেমনই কিন্তু অনুষ্ঠানটি আপনারা গ্লোব টিভির পর্দায় দেখছেন। মঙ্গলবার দিন 2:40 মিনিটে, বুধবারের 2:35 মিনিটে, রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবার আপনারা অনুষ্ঠানটি দেখছেন 3টের সময়, শুক্রবার 6:50 মিনিটে, বিকেল 6:50 মিনিটে, এবং 9টা থেকে 9:45 মিনিটেও আপনার লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি শুক্রবার। এবং শনিবার দিনও আপনারা দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া রবিবার 2:40 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবারও কিন্তু 6:50 মিনিটে যেমন আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, তেমন রাত্রি 9টা থেকে 9:45 মিনিটও লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। সেটাই আমাদের চলছে। অবশ্য বুকিং নাম্বারটা আরেকবার আমরা বলে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এটি। এটার মাধ্যমে আপনারা জন্ম তারিখ সময় দিয়ে বিস্তারিত জানাতে পারেন এবং নিশ্চয়ই তার রেসপন্স পাবেন। এবং আরেকটি নাম্বার 7980575536। চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, দক্ষিণ কলকাতা কালীঘাটে শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানরূপে চেম্বার পাচ্ছেন। আর অনলাইন কিন্তু বুকিং অন, তবে আজকে নয়, আগামীকাল সকাল 9টার পর থেকে কিন্তু আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন থাকবে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি নবদ্বীপ থেকে বলছি। আমার নাম বন্দনা দেবনাথ। বলুন বন্দনাদি, বন্দনা। কার বিষয়ে জানবেন? বলছি আমরা যমজ দুজন, আমাদের ডেট অফ বার্থ হলো 20/1/2000। 20/1/2000। টাইমিংটা বলুন।
আমরা দুজন যমজ। আমার যেন আড়াইটা মানে 4টের সময় 4:30 সময় জন্ম। হুম। হ্যাঁ, তোমার জানবে তো? হ্যাঁ, আমরা যমজ 2 বোন। আরে জমজ 2 বোনের কি একসাথে জানবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একসাথে। তাহলে একই টাইমিং হয়েছে নাকি? না, 2 ঘন্টা আগে পরে হয়েছে, একজন 2:30টায়। তাহলে একজনের জানাও না। আচ্ছা আচ্ছা, তাহলে যে 2:30টায় হয়েছে চন্দনা দেবনাথ। হুম। হ্যাঁ, আমি চন্দনা দেবনাথ। বলছি। আচ্ছা। 2:30 কে হয়েছে? তোমার? না, দিদি হয়েছে, দিদিরটাই জানি। চন্দনা আচ্ছা। দেবনাথ। আচ্ছা, কি বিষয় জানবেন চন্দনাদি? আমরা জানবো হলো সে আমরা জানবো না, তুমি জানবে না। বিয়ের বিষয় সম্বন্ধে। বিবাহের। হ্যাঁ, তো সেই আচ্ছা, বিষয়ে বিবাহের জানতে বিষয়। চেয়েছি। ঠিক আছে, শুনুন। বৃশ্চিক লগ্ন, জানো? মিথুন রাশি। হ্যাঁ তোমার বিয়ের তো দেখাশোনা চলছে। 4র্থ স্থানে মঙ্গল, দ্বিতীয় তৃতীয় রবি রাহু। তোমার তো বিয়ে হতে সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধ আসলে কিন্তু মানে কি করে হবে? মতো হচ্ছে না। তুমি নিজেই তো বুঝতে পারছো, রবি রাহু যুক্ত, বুধ কেতু যুক্ত, মানসিক ডিপ্রেশন বাড়বে, বিয়ের পরেও সমস্যা বাড়বে। বিয়ে হওয়াটা বড় কথা না, বিয়ের পরে ভালো থাকাটা তো বড় কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 4র্থ স্থানে মাঙ্গলিক দোষ কাটাওনি, কাটিয়েছো? মাঙ্গলের কাছে গুলো তাকে মানে জানানো গেল। কি মাঙ্গলের কাছে বললাম তো, মাঙ্গলিক দোষ রয়েছে, হ্যাঁ, রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, বুধ রাহু নাশ যোগ রয়েছে, এতগুলো দোষ রয়েছে, তুমি কাটাওইনি, তাই তো? না না না, তাহলে না কাটালে তুমিই বলো, বিবাহিত জীবন কারোর ভালো হবে? মানে ওই সম্বন্ধ আসছে তো, মানে বুঝতে পারছি না, জন্য আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। আমার প্রোগ্রাম তো সবারই ভালো লাগে, কিন্তু তোমাকে তো সিরিয়াস হতে হবে। আরেকটা কথা বলছি, আমরা মানে আমাদের ব্যবসা আছে, আমরা মানে কেনাইসের কাজ করি, তো আমাদের ব্যবসার দিকটা কি ঠিকঠাক আছে? ব্যবসার জায়গাটা সপ্তমপতি, গার্মেন্টসি ব্যবসা। 1 2 3 4 5 6 7, ব্যবসার জায়গাটা কিন্তু ডামাডোল চলছে, মানে বিশাল কিছু হচ্ছে না, কোথায় গিয়ে একটা সমস্যা হচ্ছে কিন্তু, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। সেইটাও জায়গাটা, কিন্তু ব্যবসাটা তাও ঠিক চলবে, মানে একদম উঠেই যাবে না, মানে তোমার ব্যবসা, ব্যবসাটা আপনাদের মানে ভগবানের আশীর্বাদে ভালো চলছে। হ্যাঁ ব্যবসাটা চলবে আমি বললাম, কিন্তু মাঝে মাঝে কিন্তু ডিপ্রেশন আসবে ব্যবসাতেও। হ্যাঁ, কিন্তু নিজের মানে যে মানে তোমার মেন সমস্যা ব্যবসা না, বিয়েটাই সমস্যা, বুঝতে পারছো? তোমার ব্যবসার জায়গাটা তাও, কিন্তু রবি রাহু বা বুধ রাহু এইগুলো থাকলে আমি বুঝিয়ে দিচ্ছি। রবি রাহু গ্রহণ দোষ থাকলে কি হয়, যখন রাহুর দশা, যখন রবির দশা, এখন চলছে না ওগুলো, যখন পড়ে তখন ব্যবসাটা নেগেটিভ হয়, বুঝতে পারছো? দশাগুলো পড়তে হবে। সবসময় মানুষের কিন্তু ডিভোর্স হচ্ছে না, কারো বিয়ের 10 বছর বাদে হচ্ছে, কারো 5 বছর বাদে হচ্ছে, বুঝিয়ে দিচ্ছি। এইবার কি হচ্ছে, যখন তার ওই দশা, নেগেটিভ দশাটা পড়লো, তখন তার ডিভোর্সটা হয়ে গেল। হ্যাঁ, বলছি কি যে মানে এটা তো আমারটা বললাম, আর আমার বোনের যে সময়টা। এইবার তুমি দেখাও আমাকে, অনলাইনে দেখাও, তুমি ফোন নাম্বারটা লিখে তুমি রাখো, ফোন নাম্বার বুকিং নাও, নাম্বারটা লিখে অনলাইনে রাখো। দেখাও, প্রচুর লোক ফোন অনলাইনে। করবে। বলতেন তো খুব ভালো। একটু কেন, আমি অনেক বলবো, তোমরা সিরিয়াস হও, এখানে জেনে কোনো লাভ হবে না, আরেকটু যদি বলতেন। আরো বলবো, বলেই যাব, তুমি শুধু অনলাইনে দেখাও, একটু পয়সা খরচ করো ভাই। হ্যাঁ হ্যাঁ, যাবে, দেখাবো কিন্তু। হ্যাঁ, কিন্তু আগে দেখাও, তুমি সিরিয়াস হও। ফোন নাম্বারটা লিখে রাখতে হবে, তার কারণ একজন বোনের সম্বন্ধে জানা হয়েছে, এবার আপনার ক্ষেত্রেও দুজনেরই একসঙ্গে কনসাল্ট করুন না, বুকিং নাম্বারের মাধ্যমে আপনারা কথা বলুন এবং অনলাইনেই প্রেডিকশনটা পেয়েও যাবেন, সব কিছু ব্যবস্থা আছে, একটু কষ্ট করতে হবে। 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। সারা ভারতবর্ষ জুড়ে তিনি কিন্তু রয়েছেন, ভারতবর্ষ জুড়েই তিনি কিন্তু আপনারা একেবারে অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, এটা হলো সবচেয়ে বড় পাওয়া, ঘরে বসে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রতিকার প্রতিবিধানও অবশ্যই পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানবেন ভাইয়ের বিষয়ে। বলুন, আপনার ভাইয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 26/11/1999। টাইমিংটা? ভোর 4টে। 1900 কত? 1999, 26/11/99, তাই তো? 26/11/99। হ্যাঁ, ভোর 4টে। ভোর 4টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। কি বিষয় জানবেন ভাইয়ের? ভাইয়ের ক্যারিয়ার।
কেরিয়ার কি হচ্ছে? আপনি বলুন, কেরিয়ারে হচ্ছে কি সেভাবে? না না না। তাহলে আপনি কেন আমায় ফোন করেছেন? এটা তো আপনিই জানেন। আমি তাও বলে দিচ্ছি, মঙ্গল কেতু যুক্ত, সপ্তম স্থানে শনির দৃষ্টি, কোনো রকম মানসিক শান্তি নেই, কেরিয়ারে উন্নতি নেই। এগুলো বলে দিলাম, এগুলো কাটালে কাটাবেন, না হলে ভাইয়ের কিন্তু জন্মছক মোটেও ভালো নেই। এইগুলোকে সিরিয়াস হতে হবে। এখনো যদি না কাটানো হয়, তার 25-26 বছর বয়স হয়ে গেছে, আপনি নিজেই জানেন যে এগুলো কোনো দোষ আছে বলেই তো নিশ্চয়ই ভালো হচ্ছে না। আপনিই বলুন না। হ্যাঁ। তাহলে এইটা জেনে আপনি সঠিকভাবে গাইড নেওয়ার চেষ্টা করুন। আপনারা সিরিয়াস না। বুকিং করে রাখতে হবে। আমি হ্যাঁ, আর কি বুকিং বলবো, নাম্বারটা যদি রয়েছে, আপনি কথা বলুন এবং কালকে সকাল 9টার পরের থেকে অনলাইনে বুকিং করুন। ঠিক আছে, বুকিং করতে থাকুন। তার কারণ এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ বসে থাকবে না। 2025 একদম শেষ, আর কি আবার 2026 নতুন করে আবার বাঁচার আনন্দ, বাঁচার রসদটা আবার নতুন করে পাওয়ার আশা করুন না। তখন যেই মানুষটির কাছে আপনারা ফোন করছেন, এটাও মানে একটা কানেকশান ভগবানের। তখন আমরা অনেক সময় ভুল কানেকশানে ভুল পথে চালিত হই, কিন্তু ভালো কানেকশান যদি থাকে, আপনারা হয়তো এখন শুভ সময়, সেই জন্যই কানেকশানটাও পেলেন। অবশ্যই ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখ, সময়, বৃত্তান্তগুলো জানাতে পারছেন এবং তার রেসপন্সটা অবশ্যই পাবেন। সেটা ডিটেলসটা তিনি বলে দেবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এটি হলো আরেকটি নাম্বার, বুকিং নাম্বার। আপনার বুকিং করতে থাকুন। চেম্বারটা বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইনে বুকিংয়ের জন্য কিন্তু অবশ্যই আজকে আর বুকিং হচ্ছে না, আগামীকাল সকাল 9টার পর থেকে কিন্তু বুকিং অন থাকবে। আপনারা বুকিং করতে থাকুন। জ্যোতিষ জগতের এক এবং অদ্বিতীয় ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয় আমাদের সঙ্গে এত সুন্দরভাবে আপনাদের বিভিন্নভাবে কনসাল্ট করে দিলেন, সচেতন করে দিলেন যে এই এই সমস্যা আপনার জীবনে চলে এসছে, কিন্তু তার কাছে কনসাল্ট করতে হবে, আসতে হবে। তখন এই ব্যাপারগুলো আমরা অনেক সময় একটু ঢিলেমি দিই বা একটু নেগলেক্ট করি। নেগলিজেন্সটা ভীষণ আমাদের জীবনে আরেকটা অন্ধকার এনে দেয়। সেই অন্ধকারটা যেন থাকে না, আলোর পথ দেখানোই তার কাজ। নিশ্চয়ই আলোর পথেই আমরা যাব। 26 থেকে আমাদের নতুন করে জার্নি শুরু হবে, আবার ভালো থাকার জার্নি, এটাই বারবার করে বলবো। দাদা, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা একটু বলবো যে বিবাহ এডুকেশন নিয়ে আমাদের আজকে আলোচনাই হলো না, এত ফোন কল এলো যে আমি ফোনে কথা বলতে বলতে আর আলোচনা হয় না। আমি এখনো বলছি, বিবাহিত জীবন কিন্তু মানুষের ভালো নেই। প্রত্যেকটা মানুষ বিয়ে টিকলেও তারা কিন্তু অনেক অশান্তিতে আছে, আর ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে। এগুলোকে দেখান। বিয়ে হওয়াটা বড় কথা না, বিয়ের আগে সঠিক গাইড, সঠিক প্রতিকার নিয়ে বিয়ে করুন। না হলে আপনাদের জন্মছকে যে নেগেটিভিটিগুলো আছে, সেগুলো কিন্তু বয়সকালে আরও বাড়বে। 45, 50, 60 বছর বয়স হয়ে গেছে, তখন কিন্তু প্রতিকারের কাজ অতটা দেয় না, কারণ অনেক বয়স হয়ে গেছে। কম বয়স থেকে প্রতিকার সঠিক করতে হবে। এখানে শুধু জানলাম, চুপ করে বাড়িতে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয়নি, পরবর্তীকালেও লাভ হবে না। যাই হোক, আজকে অনুষ্ঠান শেষ, একদম আমাদের সময় শেষ, বিদায় নেব অবশ্যই। কিন্তু পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার একটি আলোচনা নিয়ে ফিরে আসছি। বুকিং করতে থাকুন, আগামীকাল সকাল 9টার পর থেকে বুকিং করতে থাকুন। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। আজ এই পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।